আজকে আমরা 13 নম্বর যে জিকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তাতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে এবং এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এলডিএ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হাতে যেহেতু সময় খুব কম, তাই আমি বলবো যে পড়াটাকে রিভিশন দাও, নতুন করে আর কিছু পড়তে যেও না, কারণ এখন সময় খুবই কম। চলো শুরু করছি আজকের সেশন। দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, হুইচ অন অফ দ্য ফলোয়িং রিভার ফলোজ বিটুইন বিন্ধ্যা অ্যান্ড সাতপুরা রেঞ্জেস। বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত যে নদীটি তার নাম নর্মদা, অপশন এ। নেক্সট আমরা দেখব হু হু অ্যামং দ্য ফলোয়িং রোড সংস্কৃত গ্রামার। নিচের কি সংস্কৃত ব্যাকরণ লিখেছেন? সংস্কৃত ব্যাকরণ বা সংস্কৃত গ্রামার লিখেছেন কে? পানিনি। সঠিক উত্তর পানিনি। নেক্সট আমরা দেখব হুইচ অ্যামং দ্য ফলোয়িং হেডস্ট্রিমস মিটস দ্য গাঙ্গেস ইন লাস্ট। শেষ পর্যন্ত গঙ্গার সাথে মিলিত হয়েছে কোন প্রবাহটা? না, ভাগীরথী। সঠিক উত্তর ভাগীরথী। নেক্সট দেখো, পতঞ্জলি ইজ ওয়েল নোন ফর দ্য কম্পাইলেশন অফ। পতঞ্জলি নিচের কোনটা রচনা করার জন্য বিখ্যাত? পতঞ্জলির যোগসূত্র, তিনি এ কারণেই কিন্তু বিখ্যাত। এই কারণে আমরা সঠিক উত্তর পেলাম যোগাসূত্রা, অর্থাৎ যোগসূত্র। নেক্সট দেখো, ইন হুইচ ইয়ার আমার সোনার বাংলা ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল অ্যানথেম অফ বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আমার সোনার বাংলাকে কবে গ্রহণ করা হয়েছিল? 1971, অর্থাৎ 1971 সালে। নেক্সট, হু ফর্মড ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। এইখানটাতে ভালো করে একটু খেয়াল করবে যে ব্রাহ্ম সমাজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন বা ব্রহ্ম সমাজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রয়। সঠিক উত্তর এখানে রাজা রামমোহন রয়। কিন্তু যখন আমরা একটু ভালো করে ডিপলি অ্যানালাইসিস করব, তখন যদি আমরা দেখি এখানে রয়েছে ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, এইটুকু পুরোটার যদি উত্তর নিতে হয় তাহলে কেশবচন্দ্র সেন কিন্তু আমরা উত্তর নিতে পারি, কেশবচন্দ্র সেন। সো এইটা একটু খেয়াল রাখবে প্রত্যেকে, এই জায়গাটা একটু ভালো করে দেখে নিও। নেক্সট দেখো, রিভার লুনি অরিজিনেটস নিয়ার পুষ্কর অ্যান্ড ড্রেইনস ইনটু হুইচ অন অফ দ্য ফলোয়িং। লুনি নদী পুষ্করের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় গিয়ে পতিত হয়েছে? পতিত হয়েছে রান অফ কচ্ছ, অর্থাৎ কচ্ছের রন। কচ্ছের রন সেখানেই কিন্তু পতিত হয়েছে। নেক্সট, সুনামি আর নট কজড বাই। সুনামি নিচের কোনটার দ্বারা হয় না? দেখো, ভলকানিক ইরাপশন এখানে হয়, এর মাধ্যমে। আন্ডারসি ল্যান্ডস্লাইডস অবশ্যই তার মাধ্যমে। আর্থকোয়েকস এর মাধ্যমে হয়, কিন্তু হ্যারিকেনস যেটা সে তার মাধ্যমে কিন্তু সুনামি হয় না। সুতরাং অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, চম্বল রিভার ইজ এ পার্ট অফ। চম্বল রিভার নিচের কোনটার অংশ? না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মদা বেসিনের অংশ হচ্ছেন এই চম্বল রিভার। নর্মদা বেসিনের অংশ চম্বল রিভার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ইনফরমেশনগুলো, সুতরাং তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এগুলো দেখে নিও। নেক্সট দেখো, ডিডিটি ওয়াজ ইনভেন্টেড বাই। ডিডিটি কে আবিষ্কার করেন? তো ডিডিটি দুজনে মিলে আবিষ্কার করেছেন। এখানে অপশন অনুযায়ী আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি, কার্ল বেনস। কার্ল বেনস এর সাথে আরও যিনি ছিলেন তার নাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড। সঠিকভাবে ম্যাচ করেনি কোনটা খুঁজে বের করো। পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং, একদম ইনি আবিষ্কার করেছিলেন, আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিন। ব্যারোমিটার টরিশেলি, একদমই ঠিক, টরিশেলি কিন্তু ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। এক্স রে আবিষ্কার করেছিলেন ডব্লিউ রন্টজেন, অবশ্যই এটাও ঠিক। তাহলে সঠিক উত্তর ভুল কোনটা? প্যারাশুট, ডব্লিউ.এইচ. ক্যারোথার্স। তো এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এই মিলটা সঠিক নয়। নেক্সট,
হোয়ার ওয়াজ দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? ভারতের প্রথম কোথায় ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়েছিল? সেটা হয়েছিল দার্জিলিংয়ে, আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং। তোমরা যদি কেউ এই মুহূর্তে দার্জিলিং থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তুমি দার্জিলিং থেকে দেখছো কিনা বলে। ওকে, নেক্সট দেখো, a Hitler party which came into power in 1933 is known as। হিটলারের যে দল, সেই দলটি 1933-তে অর্থাৎ 1933 সালে কিন্তু ক্ষমতায় এসেছিল। তো কোন দল, সেই দলটার নাম কি? সেই দলের নাম হচ্ছে নাৎসি পার্টি বা নাৎসি দল। তো অপশন সঠিক উত্তর ডি অপশন, নাজি পার্টি বা যেটাকে আমরা নাৎসি পার্টি বলি। নেক্সট আমরা দেখব, গুয়াহাটি হাইকোর্ট ইজ দ্য জুডিকেসার অফ। গুয়াহাটি হাইকোর্টের জুরিসডিকশনের কথা এখানে জানতে চেয়েছে। তো আসাম, অবশ্যই আসামে কিন্তু গুয়াহাটি হাইকোর্টেরই, কারণ গুয়াহাটি হাইকোর্ট এটা আসামেই অবস্থিত, তাই আসামের জুরিসডিকশনটা এর মধ্যেই রয়েছে। নাগাল্যান্ডেরও রয়েছে, অরুণাচল প্রদেশও রয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি না, অল অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর এটা। কিন্তু এর সাথে জেনে রাখা ভালো যে মিজোরামও কিন্তু এই গুয়াহাটি হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ছে। নেক্সট, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন অ্যান অলিম্পিক সিলভার মেডাল? অলিম্পিকে সিলভার মেডেল জিতেছেন এরকম প্রথম ভারতীয় মহিলাকে, তিনি হলেন পিভি সিন্ধু। তো ইনি রিও অলিম্পিক 2016 এখানেই কিন্তু তিনি এই মেডেল জয়লাভ করেন, এই মেডেল জেতেন। নেক্সট দেখো, হুইচ কান্ট্রি উইল হোস্ট 2024 সামার অলিম্পিক? দেখো এখানে উইল হোস্ট হবে না, হোস্টেড হবে, কারণ অলরেডি এটা কিন্তু হয়ে গেছে। তা সঠিক উত্তর কি হবে যে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কারা হোস্ট করবে? অর্থাৎ এটার সঠিক উত্তর হোস্ট করলো কারা? ফ্রান্স, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখতে পাবো গুরুত্বপূর্ণ আরো একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য নর্মাল টাইম ডিফারেন্স বিটুইন হুইচ বোথ দ্য সামার অলিম্পিক্স অ্যান্ড উইন্টার অলিম্পিক্স আর হেল্ড? এই সামার অলিম্পিক এবং উইন্টার অলিম্পিকের মধ্যে সময়ের ব্যবধান স্বাভাবিকভাবে কত? সেটা হয়ে থাকে 2 বছর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার সেন্টার? নিচের কোনটা একটা নিউক্লিয়ার পাওয়ার সেন্টার নয় বা নিউক্লিয়ার পাওয়ার কেন্দ্র নয়? কোনটা? নরোরা অবশ্যই, কোটা অবশ্যই, কাকরাপাড়া অবশ্যই। তাহলে চামেরা যেটা, এটা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার সেন্টার নয়, সুতরাং আমাদের উত্তর অপশন সি। নেক্সট, হুইচ কান্ট্রি লিডস দ্য অল টাইম মেডেল টেবিল ফর দ্য সামার অলিম্পিক্স? গ্রীষ্মকালীন অলিম্পিক্সে সব থেকে বেশি পরিমাণে যে দেশ মেডেল জেতে সেই দেশের নাম কি? ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নেক্সট দেখো, দ্য হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, সৌরজগতের মধ্যে সব থেকে তপ্ত গ্রহ কোনটি? তার নাম ভেনাস, অপশন বি। তোমরা বলবে ভেনাসকে আমরা বাংলায় কি কোন গ্রহ নামে চিনি? নেক্সট, হু রুলড জনপদ? জনপদকে কে শাসন করতেন? অর্থাৎ আমরা ষোড়শ মহাজনপদ পড়েছি, সেখানে জনপদ কথাটা আমরা পড়েছি। এই জনপদে যিনি শাসনকর্তা বা শাসন করতেন তাকে কি বলা হতো? তাকে বলা হতো এ কিং, অর্থাৎ একজন রাজা কিন্তু এই জনপদকে শাসন করতেন। নেক্সট দেখো, দানসাগর ওয়াজ এ ওয়ার্ক অফ। দানসাগর একটা গ্রন্থ, এই গ্রন্থের লেখক বল্লাল সেন, এবং এটি কিসের উপরে ভিত্তি করে রচিত? এটি স্মৃতি, অপশন ডি এর উপরে ভিত্তি করেই কিন্তু লেখা হয়েছে। নেক্সট, বেঙ্গল গ্যাজেট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কবে? মে 1818, 1818 সালের মে মাসে। সম্ভবত তারিখটা 16ই মে, সম্ভবত তারিখটা 16ই মে।
তো নেক্সট আমরা দেখব গুরুত্বপূর্ণ আরও একটা কোয়েশ্চেন, হুইচ বেঙ্গলি ওয়াজ এ নমিনি ফর দ্য নোবেল প্রাইজ টুয়াইস ইন 1929 অ্যান্ড 1942? কোন বাঙালির নাম 1929 সাল এবং 1942 সালে দুইবার নোবেল পুরস্কারের জন্য নমিনেট করা হয়েছিল? তিনি আমাদের বিখ্যাত একজন বাঙালি, তার নাম স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অপশন সি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ স্টেশন ইজ সিচুয়েটেড ইন, অর্থাৎ এই যে কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত, এটা উড়িষ্যার কটক শহরে রয়েছে। তো তোমরা নিশ্চয়ই সেটা জানো। নেক্সট আমরা দেখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।